নমস্কার বন্ধুরা, পিয়ালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা পর্ব দেখার জন্য। বিকেলে মুখরোচক কিছু খেতে ইচ্ছা হলে এটা বানিয়ে খাও। তো চলো শুরু করি। প্রথমে 200 গ্রাম বেবিকর্ন নিয়ে ভালো করে ধুয়ে এবার কিছুক্ষণের জন্য একটু ভাপিয়ে নেব। এবার একটা পাত্রে 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ চালের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, সামান্য হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে বেবিকর্নগুলো দিয়ে কোট করে নিয়ে এক্সট্রা গুঁড়োটা ঝেড়ে ফেলে দিয়ে একটা পাত্রে তুলে নেব। এবার চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার গুঁড়োর মধ্যে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এবার কড়াইতে বেশ খানিকটা তেল গরম হতে দিয়ে ব্যাটারে বেবিকর্নগুলো ভালো করে কোট করে গরম তেলে ছাড়বো। খুব আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে, তবে ভিতরের বেবিকর্নগুলো নরম হবে। তারপর লাল করে ভেজে তুলব। একইভাবে সবগুলো করে নেব। আওয়াজটা শুনে বুঝতেই পারছো কতটা ক্রিস্পি হয়েছে। এবার ছোট ছোট করে কেটে নেব। তারপর কড়াইতে 1 চামচ তেল গরম হলে 12টা কোয়া রসুন কুচি দিয়ে একটু নেড়ে বড় বড় টুকরো করে কাটা 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে ছাড়িয়ে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে একটু ভাজা ভাজা হলে 3 চামচ শেজওয়ান সস, 3 চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস, 1 চামচ চিনি দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে 1 মুঠো ধনেপাতা কুচি ছড়িয়ে মিশিয়ে ভাজা বেবিকর্নগুলো দেব। তারপর ভালো করে মিশিয়ে নিলেই আমাদের চিলি হট অ্যান্ড স্পাইসি বেবিকর্ন ফ্রাইড রেডি। বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে। একবার বানালে বাইরে থেকে কিনে খেতে আর ইচ্ছেই হবে না। ভালো লাগলে পাশে থেকো বন্ধুরা।